ইয়েমেনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হুথি পৌঁছে গেল নতুন এক উচ্চতায়। এবার তাদের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত করল ইসরায়েলে। তা আটকাতে ব্যর্থ দখলদার রাষ্ট্রটির অত্যাধুনিক আয়রন ডোম সহ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এর আঘাতে দাউ দাউ করে আগুন জ্বলছে ইসরায়েলের বিস্তৃত তৃণভূমিতে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার কয়েক মুহূর্ত আগেই রোববার স্থানীয় সময় ৬টা ৩৫ দিকে তেল আবিব ও ইসরায়েলের পুরো মধ্যাঞ্চল জুড়ে বেজে উঠেছিল সতর্কতামূলক সাইরেন। তবুও ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে নিজেদের রক্ষা করতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহুর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রের শব্দ শুনে নিরাপদ আশ্রয়ে যেতে দৌড়াদৌড়ি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দেশের মধ্যাঞ্চলের একটি এলাকায় আঘাত হানে। তবে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বাজার কিছুক্ষণের মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়। এটি পূর্ব দিক থেকে মধ্য ইসরায়েলে প্রবেশ করার পর খোলা জায়গায় গিয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওই অঞ্চল থেকে একটানা ভারী শব্দ শোনা যায়, যা ইসরায়েলের ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থেকে এসেছে বলে জানায় দেশটির সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্র হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মধ্যাঞ্চলের ওয়ান মহাসড়কের কাছে তৃণভূমিতে আগুন জ্বলছে ও সেখান থেকে ধোঁয়া উঠছে। ওই আগুন ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে না ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে জ্বলছে সেটি এখনো স্পষ্ট নয়। ভিডিওতে আরও দেখা গেছে তেল আবিবের প্রায় ২৫ কিলোমিটার পূর্বে মদিন শহরের এক রেল স্টেশনের এসকেলেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে তারা তেল আবিবের পূর্বে জুডিন নিম্নাঞ্চলে ক্ষেপণাস্ত্রের ভেতরে থাকা বস্তুর টুকরোর খোঁজে তল্লাশি চালাচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইয়েমেনের ক্ষমতাসীন হুতি গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা হেজাম আল আসাদ সামাজিক মাধ্যম এক্সে হিব্রু ভাষায় করা একটি পোস্টে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে উপহাস করেছে ইসরায়েলিদের। ফিলিস্তিনে নিরীহ মানুষদের নির্বিচারে হত্যার প্রতিবাদে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথি। নিয়মিত বিভিন্ন স্থানে ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট টার্গেটে হামলা করে থাকে হুথি। এর আগে তেল আবিবে ড্রোন হামলাও চালায় তারা। তবে এবার ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে রীতিমতো ইসরায়েল কাঁপিয়ে দিয়েছে ইয়েমেনের হুথিরা। যদিও ইসরায়েল বলেছে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ছোড়া হলেও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। একই দিন লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৪০টি রকেট ছোড়া হয় ও একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। উত্তরাঞ্চলে রকেট হামলার সাইরেন বাজার পর নিরাপদে যেতে দৌড়াদৌড়ির মধ্যে আহত হয়েছে অন্তত ৯ জন। জোহরা চৌধুরী সেতু, ৭১।